নমস্কার বন্ধুরা, আজ বুকের ভিতরটা হাহাকার করে উঠছে। এমন এক ঘটনার কথা বলতে এসেছি যা শুনলে সভ্য সমাজের মানুষ হিসাবে নিজের পরিচয় দিতে লজ্জা হবে। একজন মানুষ যার অপরাধ কি ছিল তা কেউ জানে না, যার কাছে স্মার্টফোন ছিল না, অথচ তার বিরুদ্ধে তোলা হলো ধর্ম অবমাননার গুজব। ময়মনসিংহের ভালুকায় 28 বছরের যুবক দীপুচন্দ্র দাসকে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা হয়, তা কেবল ধর্মের নামে। নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো গভীর ষড়যন্ত্র বা পূর্ব শত্রুতা? আজ আমরা কোনো রাগ ঢাক না রেখে সম্পূর্ণ উন্মোচন করব দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের আসল সত্য। বাংলাদেশ কি তবে অন্ধকারের পথে হাঁটছে? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঘটনাটি 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবারে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত পায়োনিয়ার নিটওয়্যার শ্রমিক দীপুচন্দ্র দাসের। গত 2 বছর ধরে সেখানে কাজ করছিলেন তিনি। অভিযোগ তোলা হয় তিনি ধর্ম অবমাননা করেছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রত্যক্ষদর্শী বা কোম্পানির কর্মকর্তাদের কাছে এর কোনো প্রমাণ নেই। এমনকি দীপু যে স্মার্টফোন ব্যবহার করতেন না তাও প্রমাণিত হয়েছে। ফেসবুকে ইন্টারনেটকে আমরা কি করবো? আমার ছেলেরা করবো, আমার ছেলেটা কেউ অশিক্ষিত না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কারখানার ফ্লোর ম্যানেজারের ভূমিকা। উত্তেজিত জনতার হাত থেকে দীপুকে বাঁচানোর বদলে ম্যানেজার তাকে জোর করে ইস্তফা পত্রে সই করান এবং কার্যত উন্মত্ত জনতার মুখে ছুড়ে দেন তিনি। সেখান থেকে তাকে টেনে হিঁচড়ে বার করে এনে গাছের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয় এবং তাকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হয়। যখন আগুন জ্বলছিল তখন একদল মানুষ স্রষ্টার নাম নিয়ে উল্লাস করছিল। কিন্তু প্রশ্ন, কোন ধর্ম কি এভাবে বিচার না করে জ্যান্ত পুড়িয়ে মারার অনুমতি দেয়? ইসলাম শান্তির ধর্ম, আর সেখান থেকে নিজের হাতে আইন তুলে নেওয়া কি বড় অপরাধ নয়? র্যাবের কর্মকর্তা নাইমুল হাসানের বয়ান অনুযায়ী ঘটনার কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। কেউ বলতে পারছে না দীপু ঠিক কি বলেছিলেন বা কাকে বলেছিলেন। আসলে তদন্ত বলছে এর পিছনে থাকতে পারে দীর্ঘদিনের কোনো ব্যক্তিগত শত্রুতা। ধর্মের তকমা লাগিয়ে শত্রুতা মেটানোর এই নোংরা খেলা বাংলাদেশে কেন বন্ধ হচ্ছে না? অনেকেই বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার বর্তমানে এক প্রকার কাঠের পুতুলে পরিণত হয়েছে। যে দেশে একজন কুখ্যাত অপরাধীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করা হয়, সেখানে দীপুর মতো সাধারণ শ্রমিকের জীবনের কি কোনো মূল্য নেই? সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ইউনূস সরকার কি তবে সম্পূর্ণ ব্যর্থ? আজ ভারত সহ গোটা বিশ্ব এই ঘটনার নিন্দা জানাচ্ছে। 1971 সালে ভারত বাংলাদেশের জন্মের সাক্ষী ছিল। আজ সেই ভারতের বিরুদ্ধে মৌলবাদীদের আক্রমণাত্মক ভাষা ভেসে আসছে, অথচ নিজের দেশের মানুষের নিরাপত্তা নেই। দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দেব। বাংলাদেশ কি তবে ধীরে ধীরে পাকিস্তানের পথেই হাঁটছে? শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কি এখন কেবল লাশের গন্ধ আর আগুনের ধোঁয়া? যদি দ্রুত দীপুচন্দ্র দাসের হত্যাকারীদের এবং সেই কারখানার দায়িত্ব জ্ঞানহীন ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে এই বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশকে ধ্বংস করে দেবে। বিচার করার দায়িত্ব কোনো উগ্রবাদী গোষ্ঠী বা মৌলবাদী গোষ্ঠীর নয়, আইনের। বন্ধুরা, আপনারা এই ঘটনাকে কিভাবে দেখছেন? দীপুচন্দ্র দাসের এই মৃত্যু কি কেবলই একটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যাতে এই বার্তা সবার কাছে পৌঁছে যায়। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, প্রতিবাদে থাকুন।